पुष्पराज मैं झुकेगा नहीं। 3 বছর আগে মুক্তি পেয়েছিল পুষ্পা দ্য রাইজ। এই সিনেমাটি ভারতের বক্স অফিস যেমন দাপিয়ে বেরিয়েছে, ঠিক তেমনি বিশ্বের বহু দেশে ব্যাপক ব্যবসা সফল হয়েছে। 2021 সালে দক্ষিণে এই সিনেমাটি যখন বের হয়, সাথে সাথেই ভক্তদের মন জয় করে নিতে সক্ষম হয় মুভিটি। এমনকি বাংলাদেশেও এই সিনেমাটির বহু ভক্ত রয়েছে। বিশেষ করে এই সিনেমার গান, ডায়লগ, আল্লু অর্জুনের অভিনয়ের অঙ্গভঙ্গি রীতিমতো ভাইরাল হয়েছে সর্বত্র। ছোট থেকে বুড়ো সবাই আল্লু ওরফে পুষ্পার অঙ্গভঙ্গি রেকর্ড করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। এবার ভক্তরা এই সিনেমার দ্বিতীয় কিস্তির অপেক্ষায়। সিনেমাটির দ্বিতীয় কিস্তি অর্থাৎ পুষ্পা 2 দ্য রুল মুক্তি পাবে আগামী 5 ডিসেম্বর। 3 বছর বিরতির পর দ্বিতীয় কিস্তি নিয়ে আসছেন পরিচালক সুকুমার। हम सब अपनी लड़ाई लड़ रहे हैं। এমন খবরে ভারতের সঙ্গে খুশি হতে পারেনি বাংলাদেশি পুষ্পা ভক্তরা, কারণ বাংলাদেশে মুক্তি পাচ্ছে না বহু আলোচিত এই সিনেমা। কিন্তু কেন? पुष्पा सिर्फ एक नाम नहीं है। বাংলাদেশের প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট গত কয়েক মাস আগে ঘোষণা করেছিল পুষ্পা 2 দ্য রুল বাংলাদেশে মুক্তি দেওয়ার। এরপর থেকে দর্শকরা মুখ খেয়েছিলেন সিনেমাটি দেখার জন্য। जब एक पति अपने बाइकों की सुने तो क्या होता है। তবে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্ত মামুন সম্প্রতি জানিয়েছে সিনেমাটি আপাতত আমদানি করছে না তার প্রতিষ্ঠান। কারণ হিসেবে তিনি জানান, বর্তমানে শাকিব খানের দরদ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এই জন্য পুষ্পা 2 দ্য রুল বাংলাদেশে আমদানি করার প্রক্রিয়ার সময় বের করতে পারছেন না তিনি। তাই সিনেমাটি আমদানি করা হচ্ছে না। दुनिया ने आपके हाथ में पिस्तौल दिए और मेरे हाथ में कुल्हाड़ी। অন্যদিকে ভারতীয় সিনেমা আমদানি করে বাংলাদেশের জাস্ট মাল্টিমিডিয়াও, তবে পুষ্পা 2 দ্য রুল তারা আনবে না, এমন খবর নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ। আবারও বিশ্বের সঙ্গে একই দিনে বড় ব্যানারের হিন্দি সিনেমা দেখা হচ্ছে না দেশে সিনেমা প্রেমীদের, এমন সংবাদে বেশ দুঃখ প্রকাশ করেছেন আল্লু অর্জুন ভক্তরা। এদিকে ইতিমধ্যেই মুক্তি পেয়েছে পুষ্পার টিজার এবং গান, যা ইতিমধ্যে ট্রেন্ডিং এর শীর্ষে রয়েছে। আর মুক্তির আগেই 50 কোটি রুপি ঘরে তুলে নিয়েছে আল্লু অর্জুনের পুষ্পা দ্য রুল। মিসবাহ রহমান, মোহনা ডিজিটাল।